ঝগড়া লাগিয়া গেল গা। দাউদ পয়গম্বর কয় বাবা রে তুই তা বুঝদি না। সলমান নবী কয় আব্বা কি তা বুঝতাম না। রে আব্বা কি বুঝবা না? এ মুসলমান ইমামবারেরা 12 করে কান লাগান। দাউদ আলাইহিস সালাম কয় বাবারে বিচার তো কইরা দিলাম। কয় বাবারে বিচার বোধ হয় নাই, বিচার হয় নাই, মনোভূত হয় নাই, এই বিচারের মধ্যে গাফলা আছে। দাউদ নবী কয় আমার বাপ জান তুই বিচার কর। সুবহানাল্লাহ কয় না? কিন্তু এখন যদি আপনার বাপের এখন তুই কি আমার আগে দুনিয়াতে আইসলি, কথা কয় না? এখন যদি আপনার বাপের এখন আব্বা বিচারটা হয়েছে না, আপনার বাপে কইব তুই আমারও জন্ম দিছ না আমি তোর জন্ম দিছিলাম। এ কথা কয় না রে? দাউদ আলাইহিস সালাম সুন্দর করে কই বাবা সুলাইমান বিচার যদি সুস্থ না হয় তুমি বিচার কইরা দাও। এবার সুলাইমান নবী কয় আব্বা ছায়া থাকেন বাচ্চা কার পক্ষে যায়? রে বাবা একটু তাকায়া দেখেন রে বাবা বিচার কারে কয়, একটু তাকায়া দেখেন না কেমনে বিচারটা করি। ভিতর থেকে একটা তলোয়ার নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম তলোয়ার নিয়ে আসছে। তলোয়ার নিয়ে আসিয়া বলতেছে এই বাচ্চা নয় তোমরা কারাকারি লাগলা, এই বাচ্চাটারে কাইটে 2টা টুকরা কইরা দেবো, 2টা টুকরা কইরা দিয়ে 2জনকে 2 টুকরা দিয়ে দেবো, যাবার চলিয়া ঘুমাইতাম। এখন যেই মহিলার বাচ্চা মহিলাটা কয় বাচ্চা সুলাইমান বাচ্চাটারে আপনি কাইটেন না মাইরেন না। আর যেই মহিলার বাচ্চাটার বাগে খেয়ে ফেলেছে ওই মহিলা কয় মাইরালান আমি রাজি, 2 খণ্ড কইরালান। এবিডি রাজি। মুহতারাম হাজিরিন, বলছিলাম আল্লাহর বিধি বিধানের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান অনুযায়ী বিচার কার্যের কথা আমি বললাম, বিচার কার্যের কথা। এরে মুসলমান নাই বিচার কারে বলে? রে মুসলমান ইমামদার একটু গভীর মনোযোগ দেন। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় 2জন মহিলার 2টা বাচ্চা ছিল রে। একটা বাচ্চা একটা মহিলার বাচ্চাকে জঙ্গলার হিংস্র বাঘ এসে নিয়ে গেল। এখন আরেকজন মহিলার বাচ্চা আছে, ওই মহিলার বাচ্চারে বাঘে খেয়ে ফেললো। এই জন্য জোরে বলুন তো হিংসা আছে না নাই? হিংসা হইল তাইর পুত্রে বাগে নিছেন, আমার পুত্রে বাগে লইয়া গেল গা। এখন বেড়ি চিল্লা পাল্লা কইরা দাউদ নবীর কাছে গেছে রে। দাউদ নবী ছিল ওই জামানার একজন পয়গম্বর, এমনকি একজন বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দাউদ নবীর উপরে আল্লাহ তাআলা জাবুর কিতাব নাযিল করেছেন, জাবুর কিতাব। দাউদ নবী যখন জাবুর কিতাবে তেলাওয়াত করত রে, সাগরের মাছ কিনারায় ভিড়ে যেত, আকাশের পাখিরা স্থির হয়ে জমিনে নেমে যেত। দাউদ পয়গম্বরের জবুর তিলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দাউদ নবীর কাছে নালিশ গেল, ওই মহিলার যেই মহিলার বাচ্চাটারে বাঘে খেয়ে ফেলল, হিংস্র বাঘে খেয়ে ফেলল। ওই মহিলার আক্রোশ হলো তাইর বাচ্চারে আমি আর তাইর কাছে রাখতে দিতাম না, বাচ্চা আমার। ওই মহিলাকে এটা তোর বাচ্চা না, এই বাচ্চা হইল আমার। মহিলা কয় না না তোমার বাচ্চা খেয়ে ফেলেছে বাঘে, আমার এটা সন্তান। বলে না, 2জন মহিলার মধ্যে ঝগড়া। আমাদের সমাজের ভেতরে মহিলা মহিলা ঝগড়া হয়নি, ও কথা কয় না। বেড়ি বেড়ি ঝগড়া লাগে ফাঁসে না না ভাইরা। আরেক বেড়ি লাউ গাছ কাইটা ফালাইয়া দিছে, এমন কাইটা ফালাইয়া দেয় তোর লোকে বাঁচছি না, তোর লাউ গাছ শেষ। কথা এরপরে ওই বেটির হাঁস মুরগাটি যদি এখানে আইয়ে টুন্ডা বিছা বাইরে বাইরে গিয়া টুন্ডা বিছা দিয়া, আরে বাপরে বাপ, তাই হাঁস মুরগাটি ফুন ফুন্য হইয়া তাহে, আর আমার টুলা বেচিয়ে খাইয়ালা। এ কথা কয় না। এই মহিলারা ঝগড়া আসেনি আপনার এলাকার কোনো নাই? আছে? মুসলমান ইমামবারেরা, 2জন মহিলা বাচ্চা লয়া লাগলো, বাচ্চা লয়া আমাদের সমাজে ঝগড়া হয়, তোর বাচ্চা আমার ভূতরে মারছে। কথা কয় না?
ঝগড়া হয় না? এই বাচ্চা নিয়ে ঝগড়া লাইগা বিচার চলে গেল রে দাউদ নবীর কাছে। দাউদ নবীর কাছে যখন বিচার গেল রে, দাউদ নবী ফাইসালা করে দিল, যেই মহিলা কান্নাকাটি করে আর বাচ্চার দাবি করে রে, এই মহিলারে বাচ্চাটা দিয়া দাও। অথচ বিড়ির বাচ্চাকে খেয়ে ফেলেছে জঙ্গলার বাঘ, বাঘে খেয়ে ফেললো, কিন্তু বিচার এ বিড়ির পক্ষেই গেল গা। যেহেতু দাউদ নবী দেখছে বেড়ি ছলনা করে কান্নাকাটি করে, বেড়িয়ে দেখবেন যেমনে কান্নাকাটি করে বিশ্বাস না কইরা পারতেন না। এ কথা কয় না? তোমার মামার এটা কইয়া লাগছে, কথা কয় না? দি জামার কাছে কইয়া, জামার মাথা গরম, মা তুমি এটা কিতা করলা? মা কাবু কিতা কইছি, আমার বউ কইছে কিতা কইছে, ফেল ফেলে কান্না শুরু করে, বিচার দিয়ে দেয় জামার কাছে। জামার মাথা গরম, কিন্তু না না, মাতা আমারে বুঝ দিবেন, বউটা বউরে বুঝ দিবেন, তা হইলে সংসার ও শান্তিতে থাকতে পারবেন, ঠিক কিনা? মুসলমান মেম্বারেরা, দাউদ নবী যখন এই রায় দিল, যেই মহিলাটা ছলনা কইরা কান্নাকাটি করলো, এটা আমার বাচ্চা, আমার বাচ্চা, কিন্তু আসলে তো বিড়ির বাচ্চা না, বাচ্চা হইল ওই মহিলার। ওই মহিলা কান্দে, দুইজন মহিলার মধ্যে ঝগড়া দেখিয়া সুলাইমান পয়গম্বর, যার বাবার নাম হলো দাউদ আলাইহিস সালাম, যে বিচারের রায় দিল, সুলাইমান নবী কয়, আব্বা কি বিচার করলেন? এই বিচার তো সঠিক সমাধান না। দাউদ আলাইহিস সালামকে বিচার কইরা দিলাম, এই মহিলার বাচ্চারে মহিলারে দিয়া দিলাম। এবার দুই মহিলার মধ্যে যখন ঝামেলা বাঁধলো, কারণ হলো যখন বিচার যদি সুষ্ঠু বিচার না হয়, দুই পক্ষের ঝামেলা জোরে কোন আসানা নাই? এ কথা কয় না, আসানা নাই? এই যে নির্বাচন নয়া দেখবেন দুই পক্ষের মধ্যে কত জায়গায় রে মারামারি। ওমা নির্বাচন শুরু হয়েছে না, ওই দিক দিয়া নাটুর জেলায় ফিটাফিটি শুরু, জিনাইদার জেলায় ফিটাফিটি শুরু, কথা কয় না? আরে আজকের পত্রিকা, আজকের খবর, গতকালকের খবর, আরে নির্বাচন তো শুরুই হইল না, ফিটাফিটি শুরু, কথা কয় না? বিচারের লেখা যায় চেয়ারম্যানের কাছে, এমপি সাহেবের কাছে, থানাওয়ালার কাছে, সুষ্ঠু বিচার না পাইলে এক ফাটি কয় বিচার মানি না, এইটা দেখুন না, আমরাও মানি না, এ কথা কয় না? এমন ফেস আছে না নাই? যখন দাউদ আলাইহিস সালাম বিচারের রায় দিল, দুই মহিলা কয় না না বিচার মানি না, এই বাচ্চা আমার, ওই মহিলা কয় আমার। সুলাইমান নবীকে আব্বা কি বিচার করলেন? দুই মহিলার মধ্যে ঝগড়া লাগা গেল গা। দাউদ পয়গম্বর কয়, বাবা রে তুই তা বুঝদি না। সুলাইমান নবী কয়, আব্বা কি তা বুঝতাম না? রে আব্বা কি বুঝবা না? এ মুসলমান মেম্বারেরা, বারো করে কান লাগান। দাউদ আলাইহিস সালাম কয়, বাবারে বিচার তো কইরা দিলাম। কয়, বাবারে বিচার বোধ হয় নাই, বিচার হয় নাই, মনোভূত হয় নাই, এই বিচারের মধ্যে গাফলা আছে। দাউদ নবী কয়, আমার বাপ জান তুই বিচার কর, সুবহানাল্লাহ কয় না? কিন্তু এখন যদি আপনার বাপেরে কন, তুই কি আমার আগে দুনিয়াতে আইসলি, কথা কয় না? এখন যদি আপনার বাপেরে কন, আব্বা বিচারটা হয়েছে না, আপনার বাপে কইব, তুই আমারও জন্ম দিছ না, আমি তোর জন্ম দিছিলাম, এ কথা কয় না রে? দাউদ আলাইহিস সালাম সুন্দর করে কই, বাবা সুলাইমান বিচার যদি সুষ্ঠু না হয় তুমি বিচার কইরা দাও। এবার সুলাইমান নবী কয়, আব্বা ছায়া দেখেন বাচ্চা কার পক্ষে যায়? রে বাবা একটু তাকায়া দেখেন রে বাবা, বিচার কারে কয় একটু তাকায়া দেখেন না, কেমনে বিচারটা করি। ভিতর থেকে একটা তলোয়ার নিয়ে আসছে, সুলাইমান আলাইহিস সালাম তলোয়ার নিয়ে আসছে, তলোয়ার নিয়ে আসিয়া বলতেছে, এই বাচ্চা নয় তোমরা কারাকারি লাগলা, এই বাচ্চাটারে কাইটে দুইটা টুকরা কইরা দেবো, দুইটা টুকরা কইরা দিয়া দুইজনের দুই টুকরা দিয়া দেবো, যাবার চলিয়া ঘুমাই থাক। এখন যেই মহিলার বাচ্চা, মহিলাটা কয়, বাচ্চা সুলাইমান বাচ্চাটারে আপনি কাইটেন না, মাইরেন না। আর যেই মহিলার বাচ্চাটার বাগে খেয়ে ফেলেছে, ওই মহিলা কয়, মাইরালান, আমি রাজি, দুই খণ্ড কইরালান, এবিডি রাজি। আর যেই মহিলা বলতেছে সুলাইমান রে বাচ্চাটারে মাইরেন না, ওই বাচ্চাটারে ওই মহিলাটারে দিয়া দেন।
তবুও তো আমি মনের সান্ত্বনা দিতে পারবো, আল্লাহ তাআলা আমার সন্তানরা যদিও আমার ওই মহিলার না, তবুও তো ওই মহিলার কাছে আমার সন্তানরা তো জীবিত অন্তত পক্ষে থাকবে। এবার সুলাইমান কই বাবা তাকা দেখেন বাচ্চা কার, যার বাচ্চা সে কখনো সন্তানের হত্যা কামনা করে না, বলবে জান জান দিয়া দেন বাচ্চাটারে দিয়া দেন, বাচ্চাটা তবুও অন্যের ঘরে হলো জীবিত থাকুক। আর যেই মহিলার বাচ্চা না, ওই মহিলার তো মায়া নাই, ওই মহিলা কয় মাইরা লাও ভাগ কইরা লাও। এবার সুলাইমান কয় বাবা যেই মহিলা বলতে পারে বাচ্চাটারে মাইরেন না, প্রয়োজনে আমারে মারেন, তবুও বাচ্চাটারে জীবিত থাকতে দেন। বাবা গো, ও বাবা দাউদ, এই মহিলার আসলে প্রকৃত বাচ্চার মা। আল্লাহু আকবার। বাদশা সুলাইমান কেমনে বিচার করছে দেখছেন? বাবার সামনে বিচার করে দেখা দিয়েছে, আব্বা দেখেন বিচার কারে কয়। এ মুসলমান, এটার নাম হলো আল্লাহর বিধিবিধান। এই জন্য আমি যে আয়াত তিলাওয়াত করলাম, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ কয় এক নাম্বার, যারা আল্লাহর বিধিবিধান অনুযায়ী যারা চলবে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী সমাজ পরিবার রাষ্ট্র চালাবে রে, আমার আল্লাহ তাআলা বলেন তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে জান্নাত দিব, যারা নবীগণ যেই জান্নাতে থাকবে ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাদেরকে জায়গা দিয়ে দেব। তাহলে মুসলমান শুধু নামাজ রোজা হজ যাকাত না, আরো ফরজ কাজ আছে, ন্যায় বিচার। মডেল মসজিদ বানানো শুধু দায়িত্ব না, মডেল মসজিদ যারা জাতির মডেল সেই আলেমদেরকে জেলখানা থেকে মুক্ত করে দিয়া মডেল মসজিদের খতিব বানায়া দেন। এই দেশ ও জাতি বলবে ম্যাডাম আপনি 40 সাল না, আপনি 3000 বছর পর্যন্ত থাকে।